একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি ছিলেন। তিনি ওনার সহধর্মিণী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আজ আমি অনেক খুশি, আজকে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দিব। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু ভাবলেন। তারপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে যা চাইবেন তাই দিবেন, তাহলে আপনি আমাকে একটু সময় দেন, আমি ভেবেচিন্তে উত্তরটা দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন এবং বললেন, ঠিক আছে, তুমি দুদিন পরে এসে আমার কাছে যা চাইবে আমি তাই দেব। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চলে গেলেন ওনার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে সব ঘটনা খুলে বলার পর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এমন একটা জিনিস চাইবে যেই জিনিসটা পৃথিবীতে এর আগে কেউ জানেই না। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে গোপনে কী কথা হয়েছিল সেটা তুমি জানতে চাইবে। এ কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসলেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেন, হে রাসূলুল্লাহ, আপনি আমাকে মেরাজে আল্লাহর সাথে আপনার গোপনে কী কথা হয়েছিল সেটা আপনি আমাকে জানান। একথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু মুচকি হাসলেন এবং বললেন, এত বিচক্ষণ প্রশ্ন আবু বকর ছাড়া আর কেউ করতে পারে না, নিশ্চয়ই এটা আবু বকর তোমাকে শিখিয়ে দিয়েছে। তারপর বললেন, মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আমাকে বলেছেন যে কেউ যদি কোনো মানুষের ভাঙ্গা হৃদয় জোড়া লাগায়, তাহলে আল্লাহ তাআলা তাকে বিনা হিসেবে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কথা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার পিতাকে গিয়ে ঘটনাটা বর্ণনা করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা শোনার পর অনেক কান্না করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বা, আপনি কাঁদতেছেন কেন? এটা তো ভালো সুখবর, মানে একটা মন জোড়া লাগালে, একটা ভাঙ্গা মন যদি জোড়া লাগায় তাহলে সে বিনা হিসেবে জান্নাতে যাবে, আপনি কাঁদতেছেন কেন? তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন যে আমি কাঁদছি এ কারণে যে একটা ভাঙ্গা মন জোড়া দিলে যদি আল্লাহ তাআলা বেহেশতে দেয়, তাহলে একটা ভালো মন ভাঙলে আল্লাহ তাআলা তার কী পরিমাণ শাস্তি দিতে পারে। না জানি আমাদের দ্বারা কত মানুষের মন ভেঙেছে। আমরা আজকে রাস্তাঘাটে চলতে ফিরতে আড্ডা দিতে কত মানুষকে কত রকম অবহেলা করে কথা বলি, অথচ একটা বারও ভাবি না তার মনটা কি ভাঙছে, সে কি কষ্ট পাচ্ছে। সুতরাং আমরা যখন চলাফেরার ক্ষেত্রে আমরা অবশ্যই একটু সতর্ক হয়ে চলবো, যাতে আমাদের দ্বারা কেউ আঘাত না পায়, আমাদের দ্বারা কারো মন কষ্ট না পায়, কারো মন না ভাঙে। আল্লাহ তাআলা সবাইকে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।